হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে, হরি হরি বল। তো আজ একাদশী নিয়ে বিশেষভাবে আলোচনা করার উদ্দেশ্যেই শুরু করছি। আপনারা সবাই শ্রদ্ধাবানতে চিত্তে শ্রবণ করুন। বর্তমান যুগকে মডার্ন যুগ বলা হয়, সায়েন্টিফিক যুগ। এই যুগে অনেকেই একাদশী ব্রত করতে চান না। একাদশী করলে শরীর দুর্বল হবে, একাদশী করার প্রয়োজন নেই, এরকমই প্রায় সবারই সিদ্ধান্ত। অনেক সময় দেখা যায় বাড়িতে যারা বয়স্ক লোক, তারা কোনো ভক্তের সঙ্গে সঙ্গ দিয়ে যখন বুঝতে পারে একাদশী করা উচিত, আর তারা যখন বাড়িতে একাদশী করতে চায়, তখন বাড়ির যুবক ছেলে মেয়েরা কিন্তু তাদেরকে নিষেধ করেন। শিক্ষিত ছেলে মেয়েরা একটাই কারণ দেখান কি, একাদশী করলে শরীর দুর্বল হয়ে যাবে, অসুখ বিসুখ হবে, এভাবে থাকা যায় না, এভাবে করা যায় না, কোনো প্রয়োজন নেই। আবার দেখা গেছে কখনো কখনো যুবক যুবতীরা যখন ভক্তের সঙ্গে পড়ে যখন একাদশীর মাহাত্ম্য বোঝে, শোনে, তারা যখন বাড়িতে গিয়ে একাদশী করার ইচ্ছুক হয়, তো বাড়ির বয়স্ক মানুষেরা তাদেরকে নিষেধ করে। নিষেধের একটাই কারণ তারা দেখায়, সেটা হলো এই কি, শরীর দুর্বল হয়ে যাবে, কীভাবে, দরকার নেই, কি দরকার, কি প্রয়োজন, এইরকমই। এই তথাকথিত সমাজের শিক্ষিত মানুষরা এটা বোঝে না, এটা জানে না কি মেডিকেল সায়েন্স বা বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে দেখেছে কি 15 দিনে আমাদের উপবাস থাকার খুবই ভীষণ প্রয়োজন আছে আমাদের শরীরকে, আমাদের প্যানক্রিয়াস সিস্টেমটাকে রেস্ট দেওয়ার জন্যে। এবং একাদশী ব্রত করলে আমাদের বডি ইমিউন সিস্টেমটা আরও রেসিস্ট করে, আরও স্ট্রং হয়, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পায় যদি আমরা হিলিং পাওয়ার সম্পর্কে যদি আমরা জানি। না, আসলে আমরা সবসময় খেতেই থাকি, আমাদের পেট খালি থাকে না, যার ফলে আমাদের বডির মধ্যে যে বডির নিজস্ব মেকানিজম আছে, সেই মেকানিজমটা আমাদের বডিতে কোথাও কোনো রকমের অসুবিধা হলে সেটা ঠিক করার সময় পায় না। তাই একাদশী করলে কি হয় কি, তখন আমাদের পেটের মধ্যে খাদ্যবস্তু শেষ হয়ে যায়, হজম হয়ে যায়, তখন যে হিলিং পাওয়ার, আমাদের প্রাণশক্তি, দেহ মধ্যে স্থিত প্রাণশক্তি, তখন বডিতে কোথাও টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেইগুলোকে সলভ করতে, সেইগুলোকে ঠিক করতে ব্যস্ত হয়ে যায়। এটা তারা বোঝে না। এটা তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা, কিন্তু আমরা যদি সঠিকভাবে বিবেচনা করি, শাস্ত্রগত হিসাবে আমরা বিবেচনা করে দেখি, তো একাদশী ব্রতর পিছনে অনেক কিছু রহস্য এবং মাহাত্ম্য জুড়ে আছে, যেগুলো আমাদের শ্রদ্ধাবানত চিত্তে জানা, শোনা এবং বোঝার প্রয়োজন আছে। আমরা যতই মডার্ন হচ্ছি, ততই কিন্তু আমরা আরও ধর্মের দিকে বেশি অগ্রগতি করছি। প্রকৃতপক্ষে যারা ধর্মকে জানার চেষ্টা করছে তারাই, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মকেও জানে না, সায়েন্সকেও জানে না, তারা আন্দাজে কিছু কথাবার্তা বলে। তো সেই সব মূর্খদের অনুগামী না হয়ে আমাদের কর্তব্য প্রত্যেক জিনিসটাকে ভালো করে জানা, তারপরে সেটাকে মানা। ধর্ম এমনই বিষয়। ঠিক হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি একাদশীর আবির্ভাবের মূল কারণ এবং কখন থেকে একাদশী আবির্ভূত হয়েছে, একাদশী কী এবং কে, একাদশী করলে কি হয়, না করলে কি হয়, তার পুঙ্খানুপুঙ্খ আমরা জানব। হরে কৃষ্ণ। রেকর্ডিংটা একটু লম্বা হতে পারে, হরি বল। তো অনেক ভক্ত মিলে একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চাইলে আমরা আমাদের আচার্যগণ, সাধু সন্থরা পদ্মপুরাণে 14 অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশ থেকে কিছু তথ্য উদ্ধৃত করে আমাদেরকে বুঝিয়েছেন। তার মধ্যে যে বিবরণটা দেওয়া রয়েছে, যে জেমিনি ঋষি তার গুরুদেবকে একবার জিজ্ঞাসা করেছিলেন। জেমিনি ঋষি গুরুদেব হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, কি হে গুরুদেব, দয়া করে একাদশীর দিন উপবাস পালন করার বিধি বা একাদশীর জন্মের কিভাবে, কখন হয়েছিল এবং সেই উৎসবই বা কী, পালনের কি লাভ হয়, কখন এই ব্রত উদযাপন করতে হয়, ইত্যাদি ইত্যাদি, এবং একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে, একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি, এই বিষয়ে অনেক অনেক প্রশ্ন জেমিনি ঋষি তার গুরুদেবকে করলেন, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে। ছিল ব্যাসদেব জেমিনি ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দ ধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সার সংক্ষিপ্ত উত্তর দেব।
সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তিষ্ক ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌর্যজনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীত উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যাজনিত পাপ, গ্রীবা পরধনচর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণহত্যাজনিত পাপ, নিম্নবক্ষ পরকীয় উপগমনজনিত পাপ, উদর আত্মীয় হরণের পাপ, নাভি ভুল অধীনস্থ জনকে হত্যা পাপ, কোটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্গা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজকন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাৎদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদদয় পিতৃহত্যা রূপ পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি, এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন ভগবান বিষ্ণু, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটো পীতবর্ণ এবং সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজে মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি, সে অসাধু প্রতারক ও পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদ্য অর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরক উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণু হৃদয় তাদের দুর্দশা থেকে বিগলিত হলো। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি আমিই করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জেমিনি, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন জানো? করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃচিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপ মুক্ত হলো, ওই বৈকুণ্ঠ ধামে উন্নীত হলো। হে জেমিনি, একাদশী পরমেশ্বর বিষ্ণু পরমাত্মার বিগ্রহের প্রভেদ নাই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণুর স্তুতি করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বধ দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমাকে বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃতি। একাদশীর ভয় আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর, অস্থাবর জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয়ে মুক্ত হতে পারবো। হে প্রভু, দয়া করুন। ব্যাসদেব জেমিনিকে বললেন, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন। অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহস্যে বললেন, হে পাপ পুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে জানো? মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্য আশ্রয় গ্রহণ করবে। আর ভাবনা করো না, কারণ সেই একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এইরূপ বলে পরমেশ্বর ভগবান অন্তর্ধান করলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মিষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। একাদশী মহামৎসব কি